আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন, কেন গদি মিডিয়াকে আজকে একদল রাজনীতির লোক নিজেদের পকেটের খোরাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আদায়ে মা'শার মে लब्बैक लब्बैक जहाँ मखोने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद। मुहम्मद के दम है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अपनी आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिनके खुशबू से महका है सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अफज़ल इबादत इबादतुल क़ुरान, अफज़ल तिलावत तिलावतुल क़ुरान, अफज़ल ज़िक्र ज़िक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। وقال النبي صلى الله عليه وسلم أول ما فرض الله نوري يا نبي سلام يا رسول سلام عليك يا गुनाहगार उम्मत आको আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম
আমার বাপেরা ভাইরা খাস দোয়ার মাহফিল কবরস্থানে তিনটে কথা বলবো। প্রথম কথা হলো, ঈমান ছাড়া কি জান্নাত যাওয়া যায়? এতদিন তো অনেক ওয়াজ মাহফিল সারা বাংলা জুড়ে হয়েছে, এখন নাই করোনা উপলক্ষ করে আনলক হয়ে আছে, বড় বড় জমায়েত মাহফিল হতে দিচ্ছে না। বাকি সব জায়গায় ভিড় হচ্ছে, যাক শুধুমাত্র স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই এখন সমস্যা করোনা রয়েছে, বাকি কোনো জায়গায় করোনা নেই। যাক, তাহলে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা হলো এটাই, ঈমান ছাড়া কি জান্নাত যাওয়া যায়? ঈমানটা কি জিনিস, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, মৃত্যু তো সবার একদিন হবে, যার যখন আছে তখনই হবে, যেভাবে লেখা আছে সেভাবেই হবে। কিন্তু মৃত্যুর পরে কবরের জমিনে ঈমান যদি না নিয়ে যেতে পারা যায়, তাহলে যে জাহান্নামের কঠিন আযাব, সেই আযাব সহ্য করা আমাদের জন্য বড় কঠিন হবে। সেই ঈমানটা কি? ঈমান কি জিনিস সর্বপ্রথম জানতে হবে। আমরা কম বেশি ইসলামের ঘরে জন্ম নিয়েছি আমরা ঠিকই, কিন্তু আমরা মুসলমান দাবি করি ঠিকই, কিন্তু মুসলমান আলাদা জিনিস আর মুমিন মুসলমান আলাদা জিনিস। ঈমান হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ও আরবের নাম হলো ঈমান। আমাদের যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুহাব্বত আর আদব থাকে তবেই আমাদের ঈমান। আল্লাহ রাসূল এক হাদিস পাকের মধ্যে বলছেন, যদি কেউ অন্যায় দেখে আর প্রতিবাদ যদি না করে তার মধ্যে ঈমান নাই। অন্যায় দেখলে প্রতিবাদ যদি না করতে পারি তাহলে ঈমান না, আর ঈমান যদি না থাকে জান্নাতে যাবে না। এবারে অন্যায় কি আমরা সবাই জানি, অন্যায় মদ খাওয়াটাও যেমন অন্যায়, জাকাত খাওয়াটাও তেমন অন্যায়। কিন্তু আমরা সবাই মদ করে বিরুদ্ধে বলি, জাকাত যারা খেয়ে বেড়ায় তাদের বিরুদ্ধে বলি, কেন ওটা গোপনে হয়। কিন্তু আম ভাবে আমাদেরকে অন্যায়ের প্রত্যেকটা কথার বিষয়ে আমাদেরকে বলতে হবে। এবার এই প্রতিবাদটা তিন ধরনের হয়। আল্লাহ রাসূল বলেছে, ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো, যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিরোধ করো, তাও যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। আমরা যদি পরকালে শান্তি পেতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা হারাম এবং অন্যায় জিনিসকে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে, যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে করতে হবে, যদি মুখ দিয়ে ক্ষমতা না থাকে অন্তর দিয়ে কমসে কম ঘৃণা করতে হবে। যদি তিনটের মধ্যে কোনোটা বৈশিষ্ট্য না পাওয়া যায় তাহলে আল্লাহ রাসূল বলেছেন তার মধ্যে ঈমান বলে কিছু নাই। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সঙ্গে বাঁচিয়ে রাখে, ঈমানের সঙ্গে মরার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা বিষয়, সেই বিষয়টা হলো এটাই, এত করে মানা করে সরকার কি করে, নিজের কাউকে দেখাবেন নাকি? আমি শুধু মাঝে মাঝে ভাবি যে মানুষ কত নিশ্চিত হয়ে গেল,
বাচ্চাদের মৃত্যুদের দুয়ারে দাঁড়িয়ে আছে, কিন্তু এরা বুঝতে পারছে না আমাদের মরণের পরে জাহান্নাম হবে। যাক, আল্লাহর কাছে বিচার, আল্লাহকে পূজা করা। তা রাসূল, আমি যে কথা বলছিলাম, কি কথা বলতে গেলাম? আল্লাহ রাসূল কাছে একজন মানুষ আসলেন, এসে বললেন, হুজুর আমি আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তুমি কি বলছো, জেনে বলছো? জি হুজুর, আমি জেনে বলছি। কি? আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রাসূল আবার বললেন, তুমি কি বলছো, জেনে বলছো? যে হুজুর, আমি জেনে বলছি, আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। রাসূল বললেন, তুমি রেডি হও। কিসের জন্য? তোমার উপরে নানান মুসিবত আসবে, আল্লাহ পাকের পরীক্ষা আসবে। সেই মুসিবতে তুমি যদি ধৈর্য ধরে পাস করতে পারো, তবেই তুমি আল্লাহর প্রকৃত প্রেমিক হবে, পরকালে তোমার জন্য নাজাত আছে। তাহলে আল্লাহকে ভালোবাসলে, নবীকে ভালোবাসলে, সত্যের পথে, হকের পথে চললে অনেক বাধা আসবে, অনেক মুসিবত আসবে। সেই বাধা মুসিবতকে যদি আমরা পার করিয়ে যেতে পারি, সেই বাধাটা কিন্তু চিরস্থায়ী নয়। হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের 14 বছর বিমার ছিল। আমরা জানি কি 14 বছর বিমার ছিল। কি বিমার? গায়ে পোকা পর্যন্ত ধরে গিয়েছিল, পোকা গোস্ত খাচ্ছিল। তাহলে ভাবুন তো, আপনার শরীর, আপনি বেঁচে আছেন, জান যায়নি, আর আপনার পুরো শরীরে পোকা আপনার গোস্ত খাচ্ছে। এই কষ্টটা, এই যন্ত্রণাটা ভেবে দেখুন তো, আপনার মাথায় বা ঠ্যাঙে দুটো লাঠি মারার মতো কি? আপনাকে 1 মাসের জন্য ঘর ছেড়ে বাইরে থাকার কষ্টের মতো কি? আপনার নামে দুটো মিথ্যা কেস দিয়ে জেলে নিয়ে যে একটু টর্চার করার মতো কষ্ট না, তার থেকে অনেক বেশি কষ্ট। একটা নবীকে আল্লাহ পরীক্ষা করছে, কি তুমি সত্যের পক্ষে আসো, তুমি আমায় ভালোবাসো, তোমাকে পরীক্ষা নেওয়া হচ্ছে। কি 14 বছর তিনার গায়ে পোকার কামড় হয়েছিল। তিনি 14 বছরই কিন্তু একটাই কথা বলতেন যে আল্লাহ, আমার শুধু জিভ আর চোখটা ছাড়া সব জায়গা পোকা খাচ্ছে, আলহামদুলিল্লাহ, আপনি যাতে খুশি, আমি তাতে খুশি। এই জিভটা যেন না পেয়ে যায়, কারণ এই জবান থেকে আপনাকে ডাকি, আর এই চোখ দিয়ে আপনার এই সৃষ্টি দুনিয়াকে দেখি, বা আমার স্ত্রী রহিমাকেও দেখি। কথা হচ্ছে, আল্লাহ রাসূল বললেন, যারা আল্লাহকে ভালোবাসবে, নবীকে ভালোবাসবে, হকের সত্যের পথে চলবে, তাদেরকে আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহ রাসূল এসে বললেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তো কম সব ভালোবাসি, আমার নবীর কি কোনো ভুল ছিল? তাও বিশ্বের সবাই আমার নবীর দুশমন কেন? আজ আমার নবীর দুশমনি করছে না, করে না? একদল লোক করছে না, করে না? আজকে মায়ানমারে মুসলমানকে মেরে শেষ করে দিল বৌদ্ধরা। কই গৌতম বৌদ্ধের বিরুদ্ধে কেউ বলে না, কিন্তু একটা দাঁড়িয়েলা টুপিওয়ালা মুসলমান যদি কিছু অন্যায় করে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নবীর বিরুদ্ধে বলা শুরু করে। আজকে প্যালেস্টাইনের উপরে জোর করে ইহুদিরা হামলা করছে। প্যালেস্টাইন অ্যাকচুয়ালি মুসলমানদের, ইসরায়েলও মুসলমানদের। যখন হিটলার ইহুদিদের ঘরে মারছিল, তখন ওই ইহুদি কোনকে মুসলমান, আমরা দয়ালু, আমাদেরকে শিখিয়েছে আমাদের নবী বিজয় করলে মানুষকে সাহায্য করো, তাদেরকে আশ্রয় দিল ইসরায়েল, প্যালেস্টাইন আশ্রয় দিল। তারা ঘরে ঢুকে যাওয়ার পরে প্যালেস্টাইনরা ঘরে ভাত থেকে বার করে দিচ্ছে। এখন প্যালেস্টাইনরা বলছে, আমরা আমাদের ঘরের থেকে বার করে দিচ্ছে কেন? তোমাদেরকে তো আমরা আশ্রয় দিয়েছিলাম। সেই প্যালেস্টাইনের উপরে কি রকেট হামলা করছে! ওই এর জন্য ইহুদিদের ঘরে কেউ তো সন্ত্রাস বলে না। কিন্তু একটা মুসলমান অন্যায় করলে আমার নবীর উপরে আজও কিন্তু বিশ্বের একদল সভ্য সে যে অসভ্যরা আঘাত করছে না, কেন? একটাই কারণ, আল্লাহ নবী একটা ইনকিলাব এনেছিলেন, একটা সমাজ তৈরি করেছিলেন, যে সমাজে কুসংস্কার ছিল না, যে সমাজে নারীদের মর্যাদা ছিল। আল্লাহ নবীর জীবনের প্রথম সংগ্রাম ছিল নারী ও শিশুদের অধিকার, তাই সত্যের পক্ষে ছিল, তাই তার বিরুদ্ধে ছিল। আমার নবীকেও পরীক্ষা দিতে হয়েছে, 1 মাস ঘর ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে বন্দী থাকতে হয়েছে। আজ যদি আমরা সত্যের পক্ষে চলতে গিয়ে, ন্যায়ের পথে চলতে গিয়ে যদি আমাদের উপরে কোনো জুলুম অত্যাচার হয়, আমাদের কোনো ধৈর্য হারা হতে হবে না। ধৈর্যের সাথে শক্ত কদমে আমাদের ঘরে হিকমতের সাথে চলতে হবে। সব সময় একদিন যাই না, কখনো রাত হয়েছে বলে যে সকাল হবে না তা নয়।
অন্ধকার থাকবে, অবশ্যই একদিন সকাল ভেসে উঠবে, কিন্তু তোমাকে সত্যের রাস্তা ছেড়ে চলে গেলে হবে না। সত্যের পথ, সত্যের রাস্তায় তোমায় থাকতে হবে। একদিন না একদিন আল্লাহ পাক সত্যকে অবশ্যই জয় দেবে, কিন্তু সত্যের জয় সর্বসময় আছে, কিন্তু সত্যের রাস্তায় যারা চলে তাদেরকে আল্লাহ পরীক্ষা করে। তাই আমরা যদি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমাদের উপরে অনেক চর্চা হবে, অনেক ঝড় ঝাপটা হবে, অনেক রকম মুসিবত আসবে, আমাদের ঘরে ধৈর্যের সাথে চলতে পারি। আজ আমাদের কাছে দুটো বিপদ, একটা হলো সাধুরূপী শয়তান আমাদের ঈমানকে চুরি করছে। বক্তা, মরিচা, পিসা, হাদিসা, দরবেশা ছেড়ে সাধুরূপী শয়তানেরা একটা। আর একটা হলো জোর করে যে কাজগুলো করলে আল্লাহ নারাজ, নবী নারাজ, ওই কাজগুলো জোর করে আমাদের ঘরে করানো হচ্ছে। আমাদের ঘরে বড় প্ল্যান করে মেলায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের বড় প্ল্যান করে মদের আসরে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদেরকে বড় প্ল্যান করে হারামের মধ্যে জড়িয়ে দেওয়া হচ্ছে। এই দুটো দিক থেকে আমাদেরকে বাঁচার দায়িত্ব আমাদের নিজেদের। সেই জায়গায় আব্বাস সিদ্দিকী ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আওয়াজ তুলেছে। আজও সংক্ষেপ দুয়ার সময় তুললাম, আগামীতেও তুলবো। যতদিন এই কণ্ঠে আল্লাহ আওয়াজ রাখবে, ততদিন আমি আল্লাহ রসুলের জন্য কথা বলবো। কেন? আমার পরকালটা আমায় ভাবতে হবে। আপনি আমার পাশে দাঁড়িয়েছেন আজ, কাল আপনি আমার পাশে দাঁড়াবেন কি দাঁড়াবেন না, পরশু আমার পাশে থাকবেন কি থাকবেন না, সম্পূর্ণ কিন্তু আপনার দায়িত্ব, আপনার ইচ্ছা, আপনার ব্যাপার। তবে মনে রাখতে হবে, এই দুনিয়াতে দুটো দল তৈরি হচ্ছে। একটা হলো দাজ্জালের দল, একটা হলো হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের দল। দাজ্জালের দলে হয়তো সারা পৃথিবীর লোক থাকবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের দলে কিন্তু দুটি কত লোক থাকবে। কিন্তু 3 দিনের লড়াইতে অবশেষে ইমাম মেহেদী আলাইহিস সালামের পথে হবে। আর ইমাম মেহেদী আলাইহিস সালামের দলে যারাই থাকবে তারা সবাই কিন্তু আল্লাহর জান্নাতে যাবে। সেই জায়গায় আপনার স্মৃতি কি প্রশ্ন করো, আমি দাজ্জালের দলে যাব না, আমি মেহেদী সালামের দলে থাকবো। সংখ্যা কম হলো, মার বেশি খেতে হলো, এখানেই থাকবো। কেন আজও প্যালেস্টাইনের মানুষ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এই বিশ্বের মানুষ, তোমরা বাচ্চা জন্ম দাও দুনিয়ার বেঈমান নেতাদের ঘরে, তাদের সিংহাসন দখলের জন্য, কিন্তু আমরা প্যালেস্টাইনের মায়েরা বাচ্চা জন্ম দিই মসজিদে আকসাতে। আমাদের বড় শিক্ষা দুনিয়াতে দেখে শিখতে হবে। ইতিহাস পড়বেন। আমি বিশেষ করে যুবকদের বলে যাব, আমাদের ইতিহাস আমরা জানি না, আমাদের ইতিহাস পড়ুন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওলীদ হুজুরের জীবনী পড়ুন। বিশ্বে কোনোদিন কোনো যুদ্ধে তিনি হারেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। সবচেয়েগুলোকে অনেক সিমিলারিটি তৈরি হয়ে গেছে। দেখুন মুনাফিক ছিল কিভাবে বিশ্বে আমাদের হাতে ছিল, আজ আমরা পরাজিত হচ্ছি, সেটাকে জানুন। আর সবচেয়ে শেষ কথা, কাউকে ভালো না লাগলে প্রকাশ্যতা দুশ্মনী করুন, মুনাফিক কারো সাথে করবেন না। কারণ প্রকাশ্য দুশ্মনের শাস্তি কম, মুনাফিকের শাস্তি বেশি। আসি আমরা নিজেদের গুনার কথা খেয়াল করে তওবা করি, মৃত্যু সবার হবে। হকের পক্ষে থাকার চেষ্টা করুন। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাপ মার খেদমত করবেন। বিশেষ করে যুবকদের বলবো, লোভে পড়ে যাবেন। আজ নাই কাল কি, আজকে হয়তো একটু খোঁজার জ্বালার কষ্ট হচ্ছে, আপনি কালকে বাঁচবেন কোনো গ্যারান্টি। আপনি মনে করেন কালকে চলে গেলেই আজকে যদি আমি আল্লাহকে খুশি করে যেতে পারি, কালকে আমি জান্নাত পেয়ে যাবো, কখন আমার জান্নাত পেয়ে যাবো। আর যদি আমি হারামে চলে যাই, তাহলে আমার পরকালটা শেষ হয়ে যাবে। এই দুনিয়া কিন্তু আপনাকে হারামের দিকে নিয়ে যাবে। তাই দান সমাজে ঘুরছে, যারা আমাদেরকে সর্বসময় খারাপ পাবেন চেষ্টা করুন থাকার। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন।
সিলসিলার অনুসারী অনুগামী আপনারা সেই সিলসিলার দামান ধরে থাকবেন। একজন পীরজাদাকে দেখে দাদা হুজুরের উপর নারাজ করবেন। সিলসিলা আমার সিদ্দিকীর নয়, সিলসিলা অন্য কোনো সিদ্দিকীর নয়, সিলসিলা কোনো পীরজাদা বর্তমান যারা আছেন তাদের কারণ নয়, সিলসিলা কোনো মুফতি মওলানার কারণ নয়, সিলসিলা হলো আল্লাহ রসুলের আহলে সুন্নাত ওয়াল জামাত। তার দায়িত্ব ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে দিয়েছে। আপনারা দাদা হুজুরকে দেখে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলেছেন, আব্বাস সিদ্দিকী দেখে আপনারা দাদা হুজুরকে ভালোবাসেন, দাদা হুজুরকে দেখে যখন আমায় ভালোবেসেছেন। যদি আমার চরণে বরণে মনে হয় যে ভুল আছে, একবার ধরাবেন। যদি আপনার কথা না শুনি আপনি আমায় ছেড়ে দেন, কিন্তু দাদা হুজুর ছাড়বেন না। কেন? দাদা হুজুরকে ধরলে আপনারা আম মানুষ, আপনাদের জন্য নাজাতের জন্য সুবিধা হবে। কেন? আপনারা আম মানুষ, সমস্ত দলই বলছে কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, তারপরও নানা রকম মতামত তৈরি হচ্ছে। তাই আপনাদের বলবো, আপনারা মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে ধরে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমার পরে অনেক কিছু দায়িত্ব হয়তো আল্লাহ পাকের পক্ষ থেকে আছে, ততটা পার্টি করছি। আল্লাহ পাকের ইচ্ছা মর্জি, তিনি হয়তো কিছু চান, সেটা আমরা হয়তো আম মানুষ বুঝি না। কখনো কোনো মাধ্যম দ্বারা আবার আল্লাহ পাক বুঝিয়ে দেয়। হয়তো আমি কিছু একটা বুঝতে পেরেছি, সেই বুঝাতে আমাকে দ্বারা হয়তো আল্লাহ কিছু কাজ করাতে চায়। মসজিদ মাদ্রাসার হেফাজত, দিন ইসলামের যে বাগান আছে, এই খেদমতের কাজ, ধর্মীয় লাইনের কাজ হয়তো আমার আল্লাহ আমার দ্বারাই করাতে চাই। তাই হয়তো আল্লাহ পাক আর একটা সাইড আছে, যে সাইড দ্বারা সেবা, সেটাও আমার হয়তো করার শখ ছিল বা আজও আছে। হয়তো আল্লাহ পাক চাইছে যে তার জন্য আমি অন্য কাউকে প্রতিষ্ঠিত করছি, সে ওই দিকটা দেখবে, তুমি এই দিকটা দেখবে। তাই হয়তো আমার পরিবার থেকে আমারই ভাইকে আল্লাহ কামিয়াবি করেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তাই আমাদের ঘরে দুনিয়া আখিরাতে প্রত্যেকটা কল্যাণের জন্য আমাদের মকসাদ একটাই থাকবে, আল্লাহ আল্লাহ রাসূল। দুনিয়ায় কে কি করছে দেখার দরকার নেই। আপনি আমার সামনে এসেছিলেন, আমি আপনাকে বললাম, আবার বাকিটা আপনাদের ইচ্ছা। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ, খাস দোয়ার মাহফিল যেন এখন করোনার উপলক্ষ করে আল্লাহ হয়ে আছে, তাই বড় গ্যাদারিং করা বা শিক্ষা প্রতিষ্ঠান কোনো রকম ভাবে পরিস্থিতি নাই। তাই একটা দোয়ার মাহফিল হবে, সানির মাহফিল। মাই মুরব্বীদের স্মৃতিতে আমার তৈনুরের আব্বা, তার পূর্বপুরুষ যারা চলে গেছে, মাই মুরব্বী চলে গেছে, একটা খাস দোয়ার মাহফিল করেছে। কিছু মানুষ ভালোবাসে, হয়তো ভালো অনেকেই বাসে, অনেকে হয়তো অনেক রকম সমস্যার জন্য প্রকাশ হতে পারে না, আসতে পারে না। ইসলামের ইতিহাসে আছে, ইসলামের প্রথম দিকে আমার রাসূলের পাশে যারা দাঁড়িয়েছিল, তিনাদের উপরে অনেক অত্যাচার। আল্লাহ রাসূল তিনাদেরকে বলেছেন, বাবা কিছু থাকবে, একটা দিন আসবে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ রসুলও সেই মক্কা থেকে একদিন মদিনায় চলে গেল, আবার সেই মক্কাকে রসুল একদিন ফাতে করলেন। আয় আল্লাহ, আপনার হিকমত বোঝা বড় মুশকিল। আয় আল্লাহ, তাই আপনি যাতে রাজি, আমাদেরকে রাজি থাকার তৌফিক দেবেন। এই দুয়ার মাহফিলে আমরা যারা শরীক হয়েছি, দরুদ শরীফ পড়েছি, সূরা ফাতিহা পড়েছি, ইখলাস শরীফ পড়েছি, আল্লাহ আমাদের পড়ার মধ্যে কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, আপনি মাফ করবেন। রহমত বিন সওয়াব থেকে আমার দয়ার নবী কাছে সাফ হুজুর আব্বা জান, হুজুর আম্মাদের রূহ পাকে সাফ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাহিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাক ইনসাফ পৌঁছে দিন। দাদা পীরের পাক কলিজার টুকরা খলিফা হুজুর রূহ পাক ইনসাফ পৌঁছে দিন। আল্লাহ পাক যে জমিনে বসে আছি, বসিরহাটের বুকে শুয়ে আছে, হযরত হাফিজুল আযীজ আল্লামা রুহুল আমিন হুজুর পাক ইনসাফ পৌঁছে দিন। হযরত সালিহুল রূহ পাক ইনসাফ পৌঁছে দিন। খাস করে আমরা যারা তুমি আল্লাহ পাক
আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি মাই মুরব্বী শ্বশুর কুল দাউরি কুল দাদু কুল দাদি কুল মাই মুরব্বী যারা চলে গেছে আল্লাহ পাক প্রত্যেক মাই মুরব্বীদের কবরে আযাবকে মাফ করে দিয়ে কবরটাকে ফেরেশতার বাগান বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মাই মুরব্বী যারা হায়াতে আছে হায়াত দারাজ করুন। আল্লাহ প্রত্যেকের সুখে শান্তিতে রাখুন। আল্লাহ প্রত্যেকের সংসারে অভাবকে দূর দিন। আল্লাহ মা বাপ ভাই বোন স্ত্রী ছেলে পুলেকে হাসি খুশিতে রাখুন। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমানকে বাঁচান। আল্লাহ মুনাফিকদের হাত থেকে আমাদের ঈমানকে বাঁচান। আল্লাহ জালিম বেঈমানদের হাত থেকে আমাদের জান মালকে হেফাজত করুন। আল্লাহ হে আমাদের সকলের প্রিয় আল্লাহ মসজিদে আকসাকে হেফাজত করেন, প্যালেস্টাইনের মানুষকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানিয়ে দিন, হাজি বানিয়ে দিন, জাকিরিন বানিয়ে দিন। আল্লাহ এই যুবকগুলোকে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাতারে দাঁড় করাবেন। আল্লাহ আমাদের সেই ঈমান দিন। আল্লাহ জালিমদের হাত থেকে আমাদের জানমাল হেফাজত করুন। খাস করে আল্লাহ আমাকে ভালোবাসার জন্য আমার সাথে সাথ দেওয়ার জন্য আল্লাহ আল্লাহ অনেক মানুষের উপরে জুলুম করেছে একদল সন্ত্রাসী। আল্লাহ আপনি সব জানেন। যদি আমরা ভুল করে থাকি ওই জালিমদের ঘরে আপনি মাফ করে দেন, আর যদি আমরা ঠিক করে থাকি আমাদের উপরে যা জুলুম হয়েছে আল্লাহ সব আপনি দেখেছেন। বিচার আপনার দরবারে দিলাম, আপনি তাদের বিচার করবেন। আর যদি আমরা ভুল করে থাকি তাহলে তারা ঠিক করেছে, তাদের তো মাফ করে দেন। আর যদি আমরা ঠিক করে থাকি, যদি আমাদের উপরে এই জুলুমটা অন্যায় হয়ে থাকে, আমাদের উপরে এই অত্যাচারটা অন্যায় হয়ে থাকে, আপনি সব থেকে ভালো জানেন। আপনার কাছে বিচার দিলাম। আল্লাহ আমরা মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, জেনা ব্যবসায়ীর বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, গরিবের পক্ষে আল্লাহ কথা বলা যদি অন্যায় হয় আল্লাহ তাহলে নাই কোনটা আল্লাহ সেই নাই রাস্তায় আমাদেরকে চলার তৌফিক দিন। আর যদি এটা নাই হয় এই রাস্তায় আমাদেরকে মজবুত হয়ে থাকার তৌফিক দিন। কোন শয়তানিকে দেখে আমরা যেন ঘাবড়ে না যাই, কারো রক্ত চক্ষু দেখে আমরা ঘাবড়ে যেন না। আল্লাহ আমাদের উপরে অনেক রকম জুলুম অত্যাচার হয়েছে। আল্লাহ আপনার কাছে দোয়া চাই আপনি ভালো যাকে বাসেন থেকে পরীক্ষা করেন। আল্লাহ আপনি আমাদেরকে কঠিন পরীক্ষা নেবেন না। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। রাস্তাঘাটে বিপদ আপদ জানমাল কারবার ব্যবসা বাণিজ্য সব হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের রুচিতে বরকত দিন। আল্লাহ আপনি আমাদের কিসমতকে বড় করুন। আল্লাহ আপনার শাহী দরবারে সাহায্য চাইছি। এই গ্রামে প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর আপনি রহমত দিন। অনেকে আমার গালিগালাজ করেছে, আমি কিছু জানি না, সব আপনি দেখেছেন। আল্লাহ কি বলেছে কি করেছে। আল্লাহ যদি আমি আপনার জন্য আপনার হাবিবের দেখানো রাস্তাতে চলে থাকি আল্লাহ আমার অন্তরের খবরটা আপনি জানেন, তাহলে যে যা করেছে সব বিচার আপনার কাছে। আর আমাকে যারা ভালোবেসে আমার সাথ দিয়েছে তাদেরকে পরকালে একসাথে জান্নাত নসিব করবেন। তাদের সংসারে শান্তি দেবেন। তাদেরকে কঠিন পরীক্ষা নেবেন না। আল্লাহ তাদের ইজ্জত সম্মানকে আপনি হেফাজত করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আজকে আমাদের এই হারের পিছনে আমাদেরও পরীক্ষা। আল্লাহ আপনি আমাদেরকে সবর দেবেন, ধৈর্য দেবেন, আপনি আমাদেরকে কামিয়াবি করবেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আজ দুয়ার মাহফিলে আল্লাহ আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করুন। নওশাদ সিদ্দিকী আল্লাহ আপনি আরো বড় করুন। আল্লাহ আপনার ইচ্ছা হয়
আল্লাহ আপনার কুদরতি ইচ্ছা হয়তো বান্দা আব্বাস তুমি ওইদিকে যেও না, তুমি এইদিকে যাও। তোমার ভাইয়ের যারা এই কাজ করে আল্লাহ আপনি ওকে রাজ ক্ষমতা দান করুন, আমি করুন, গরিবের হয়ে কথা বলার তৌফিক দিন, ওর দুশ্মনকে বন্ধু বানিয়ে দিন। যদিও দুশ্মনরা বন্ধু হওয়ার প্রযুক্ত না থাকে, ওর রাস্তার কাঁটাকে আল্লাহ আপনি পরিষ্কার করে দিন। আল্লাহ একমত আপনার ওরা জালিমদেরকে ডেকে নেন, ওর রাস্তার কাঁটাকে আপনি সরিয়ে দিন। আয় আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, দিন ইসলামের জন্য সাহায্য চাই, গরিব মুসলমানের জন্য সাহায্য চাই, মসজিদ মাদ্রাসার ইজ্জতের জন্য সাহায্য চাই। এই বাড়িতে আপনি রহমত দিন আল্লাহ, আয় আল্লাহ রুচিতে বরকত দিন আল্লাহ, এই গ্রামে সাহায্য করুন, এই প্রত্যেকটা পরেশগার নেককার মুমিন মুসলমানের অন্তরে আপনি শান্তি দিন আল্লাহ। আয় আল্লাহ কাফের মুনাফিকদের হাত থেকে আমাদেরকে হিফাজত করুন, মুনাফিকদের চক্রান্ত থেকে গ্রামবাসীকে বাঁচান আল্লাহ। আল্লাহ এই গ্রামে যে কোনো মুনাফিক করে তার হাত থেকে বাকি গ্রামবাসীকে হিফাজত করুন আল্লাহ। আপনি আমাদেরকে ইমাম মেয়েদের ছায়া আমাদেরকে নসিব করুন আল্লাহ। যুবকদের ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين برحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.